আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতোই আপডেট ভিডিও। আমাদের আপন ঠিকানার ভিডিও ছিল নিরুকে নিয়ে, এবং নিরুর আপডেট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা হাজির হয়েছি। ভিডিওটা ছাড়ার মজার ঘটনা হচ্ছে যে এই ভিডিওটা ছেড়েছিলাম আমি দুপুরের দিকে। হ্যাঁ। এটা সম্ভবত 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি, ইয়েস 21শে ফেব্রুয়ারি মনে পড়েছে আমার। 21শে ফেব্রুয়ারি দুপুরের দিকে আমি ভিডিওটা ছাড়ি, এবং আম প্রথম পর্যায়ে ভিডিওটা ছাড়ার পরে দেখলাম যে ফেসবুকে একটা প্রবলেম হচ্ছে, রিচ করতে পারছে না। ততক্ষণে ইউটিউবে পাবলিশড হয়ে গেছে। দেখলাম যে একটু প্রবলেম হচ্ছিল, সো তাৎক্ষণিকভাবে ইউটিউবে প্রকাশিত হয়, কিন্তু এর প্রায় আধা ঘন্টা পরে আমি আবার ফেসবুক থেকে প্রকাশ করি। তো আলহামদুলিল্লাহ এই ভিডিওটাই হচ্ছে আমার জানা মতে সবচাইতে কম ভিউ, মানে 1 লাখ ভিউ হয় নাই। এরই মধ্যে এই ভিডিওটা সফল হয় বলে আমরা ধারণা করছি। আমরা যেহেতু এখনো গেট টুগেদার করিনি, ২ পক্ষকে আনতেছি। এক পক্ষ অলরেডি এসে অফিসে উপস্থিত, আরেক পক্ষ অন দ্য ওয়েতে রয়েছে। তো আমরা ২ পক্ষকে মুখোমুখি করলে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কিভাবে ঘটেছে। তো আমরা একটা জিনিস আপনাদেরকে প্রাথমিকভাবে একটু ধারণা দিতে চাই, সেটা হলো যে আমরা যখন ভিডিওটা পাবলিশ করি তারপরে বেশ কিছু সোর্স, এটা আসলে বলা খুবই মুশকিল হবে যে কে আগে প্রথম দিয়েছে আমাদেরকে বা কে দিয়েছে কার মাধ্যমে এসছে। মানে আমি আমার জানা মতে সবচাইতে বেশি মেসেজ পেয়েছি হলো এই ভিডিওটি পাবলিশ হওয়ার পরে। তো আমাদের কিছু ভাই ব্রাদার তো তৈরি হয়েছে, তারা তো ছিলই। এছাড়া নতুন অনেকেই আমাকে তথ্য দিয়েছে। আমরা সবগুলো তথ্যই ক্রস ম্যাচ করার চেষ্টা করেছি। এবং বাকি বিষয়গুলো আমার কাছে এই মুহূর্তে নোমান আছে, নোমানের কাছ থেকে একটু শুনবো। নোমান, তুমি তো খোঁজখবর নিয়েছো, সবার সঙ্গে কথা বলেছো। আসসালামু আলাইকুম। হুম। হ্যাঁ, এই ভিডিওটা দেওয়ার আধা ঘন্টা কি 1 ঘন্টার ভিতরে এটা মানে সফল হয়ে গেছে। মানে কেউ একজন কমেন্ট করেছিল যে বড় ভাই কমেন্ট করেছে যে তার পাশের মানে চাচাতো ভাই বা পাশের কাউকে চিনে। তো যাই হোক ওই কমেন্টটা অনেকেই আমাকে স্ক্রিনশট দিয়েছে, আমিও দেখেছি। পরবর্তীতে আমি ওই লোককে প্রথম মানে প্রাথমিক পর্যায়ে আমি রিচ করতে পারিনি, কারণ উনার ফোন আমি 11 বার ট্রাই করার পরে আমি উনাকে পেয়েছি। মানে উনি এত ব্যস্ত হয়ে গেছে। মানে উনি আমাকে, আমি যখন বললাম যে আমি নোমান বলছি, তখন বলছে ভাইয়া এই নাম্বারটা দিয়ে আমি উপকার করেছি না নিজের ক্ষতি করলাম এটা বুঝতে পারছি না। আচ্ছা কারণ কি উনার কন্টিনিউ উনার ফোন ব্যস্ত থাকে, বলছে আচ্ছা এত মানুষ কল দিচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় তাহলে আপনাদের ধারণা হয়ে গেল যে যে কেউ নাম্বার দিলে সঙ্গে সঙ্গে ওখানে ফোন যাবে, অনেকেই ফোন দেবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যার সঙ্গে কথা বলেন না কেন, এখানে নোমানকে আমি বারবার ভিডিওতে আনতেছি এই কারণে, যাতে করে আপনারা কনফার্ম হন এই ব্যক্তিটি নোমান। ওর ভোকাল শুনলে তো আপনারা চিনতে পারবেন। ফাইনালি আমার সাথে কথা বলতে পারেন, নোমানের সাথে কথা বলতে পারেন। এবং অফিসিয়ালি আমরা হয়তো আরো একজনকে নিয়োগ দিব খুব শীঘ্রই, যার সঙ্গে আপনারা ডিল করবেন, সেটাও খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসতেছে। তো এছাড়া আমাদের ভলান্টিয়ার যারা রয়েছেন, আরিফ রয়েছেন, আরো বেশ কয়েকজন কাজ করছেন, জলিল ভাই আছেন, আরো অনেকেই হয়তো ইনভলভ হচ্ছেন। এদের সাথে কথা বলতে পারেন, কিন্তু একদম ওভার কনফার্ম হওয়ার জন্য আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ, ফোন কিন্তু অনেকেই যাবে, কিন্তু ওভার কনফার্ম হওয়ার জন্য আপনারা নোমানের সঙ্গে কথা বলবেন, আমার সঙ্গে কথা বলবেন, আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ, পরবর্তীতে এর মাঝখানে আরিফ ভাই আমাকে নাম্বার দিয়েছে, জলিল ভাই দিয়েছে, ওনারা কাজ করতেছে অনেক। হুম। আসলে যারা কাজ করতেছে, যারা নাম্বার শেয়ার করতেছে, কালেক্ট করতেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশে এবং দেশের বাইরে যারা কাজ করতেছেন এই নিয়ে অসংখ্য ধন্যবাদ। তো নাম্বার দেওয়ার পরে তুমি কি করলে? নাম্বার দেওয়ার পর ওই লোকের সাথে কথা বললাম, পরে উনি আবার আমাকে নাম্বার দিলেন যে উনার যেই মামার নাম বলেছিল, ওই মামা এখানে নাম দেওয়া আছে, উনাকে আমি কল দিলাম। তো উনি বললো যে ভাই আমি তখন মানে গ্রাম থেকে একটু শহরে শানু, আসছি। সেলিম এবং আকরাম, হ্যাঁ, তিন মামার নাম শানু। শানু, সেলিম এবং আকরাম। হ্যাঁ, শানুর সঙ্গে কথা বলছি। জি। তো পরবর্তী উনি বললো যে আমি বাসায় যাই, আমার কাছে তো এই মুহূর্তে পাখি বা হিরোর নাম্বার নাই বোন। তো তখন বললো যে আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে আরিফ ভাই আমাকে নাম্বার গুলা দিলেন, আর জলিল ভাইও কাজ করেছেন। তো সবাই আর কি নাম্বার দেওয়া, ওনাদের কাছে নাম্বার দেওয়ার পর আমি পাখির সাথে কথা বললাম। তারপরে উনার ছোট বোন যেটা, উনাকে কল দিয়েছি, উনার হাজবেন্ড ধরেছে, উনি তখন বাইরে ছিল। তো আসলে ওনারা খুব আগ্রহ উদ্গ্রীব যে বোনের সাথে কখন দেখা করবে। ওনার যে তথ্যগুলো দিয়েছে বাবা মা কেউ বেঁচে নেই, এটা কি ঠিক? হ্যাঁ, বাবা মা কেউ বেঁচে নেই, তবে সৎ মা বেঁচে আছে। আমি কল দিয়েছিলাম, উনি ওয়েটিং ছিল, পরবর্তীতে আর ব্যাকও করেনি, ধরেও নি। কথা বলা হয় নাই। আচ্ছা, আজকে এখানে কারা কারা আসতেছে? আমি যতটুকু জেনেছি উনার মামা আসতেছে, উনার 2 বোন আসতেছে, বোন জামাই আসতেছে, এই 5 জন। মামা আসতেছে, 2 বোন আসতেছে, উনাদের 2 2 হাজবেন্ড বোনের জামাই আসতেছে। যে মামার নাম এখানে বলেছিল শানু। শানু, আর 2 বোনের কার নাম? পাখি এবং হিরু। পাখি এবং হিরো, এরা 2 জন আসতেছে। আচ্ছা, এই 2 জন এবং 2 জনের জামাই। আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে আমাদের একটু জানানো দরকার যে কেন আমাদের 2 দিন লেট হলো বা 3 দিন লেট হলো। হ্যাঁ, এটা আমি একটু জানাতে চাই, কারণ অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে ভাইয়া দেরি কেন। আসলে আমরা তো মানে দর্শকদের যারা দেখে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা তো আসলে দেরি করতে চাই না। কোন সিচুয়েশন মানে এমন পরিস্থিতির শিকার হয়ে যায় যার কারণে দেরি হয়। এখানে আমি বলি যে পাখি যিনি, ওনারা একটু দরিদ্র, তো ওইখানে মাহফিল হচ্ছিল, ওয়াজ মাহফিল হচ্ছিল, ওইখানে ওনাদের দোকান ছিল, যার কারণে ওনারা আসতে একটু দেরি করেছে। আচ্ছা, মানে ওই সময়টা তো ওনাদের হ্যাঁ, বিজনেস আছে। গতকালকে শেষ হয়েছে, তারা দোকান ক্লোজ করে গতকাল বিকালে ওনারা রওনা দিয়েছে। ওকে, এখন তো নিরু আসছে। নিরু আসছে, নিরুর সঙ্গে কে আসছে? ওনার সাথে এর আগে যারা নিয়ে এসেছিল ওনাদের পাড়াপড়শি আর কি। তাও আমরা নিরুর সঙ্গে একটু কথা বলি, কথা বলার পরে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা স্টেপে আগাবো। ঠিক আছে, তো চলো। সালামু আলাইকুম।
ভালো আছেন আপনি? আপনি কেমন কতদিন আসলেন ওনার সঙ্গে? ও, আচ্ছা আচ্ছা, আমি ফ্যানটা একটু অফ করে দিই। হ্যাঁ। আর নিরু তো একদম সাজুগুজু করে একদম রেডি হয়ে আসছে ফ্যামিলিকে দেখার জন্য। আপনার পরিচয়? আমার এই যে আপা আমার পাশের রুমে। আপনারা নিয়ে আসলেন ওনাকে? হ্যাঁ। তো আমি শুনলাম নাকি আপনি নাকি আপনার ফ্যামিলিকে জানান নাই। নিরু কি অবস্থা? ফ্যামিলি মানে হচ্ছে যাদের কাছে বড় হয়েছেন ওদের নাকি এখনো জানান নাই বিষয়টা? জি না ভাইয়া, কেন ওই যে জানেন? ওনার হাজবেন্ড আপনার হাজবেন্ড বলেছে না করতেন। আপনার হাজবেন্ডই তো আপনার অভিভাবক আসলে, উনি যেটা বলবেন সেটাই। আর আপনি যেহেতু প্রাপ্তবয়স্ক, সেখানে আসলে কিছু বলার নাই। তো কেমন লাগতেছে? বিশ্বাস হচ্ছে যে আপনার ফ্যামিলি আমরা পাইতে পারি? ভাইয়া এখন মানে বিশ্বাস করেন আমার মুখটা কেমন যেন লাগে। আচ্ছা, আপনার জামাই কোথায়? গাড়ি ডিউটিতে গেছে। ডিউটিতে গেছে না? সেও তো অপেক্ষা করতেছে বোধহয় মানে পরিবার থেকে। হ্যাঁ ফোন দিছে বন্ধ হয়ে গেছে কথা বলছে বলছিল যে যদি পারে তাহলে আসবো। আচ্ছা আচ্ছা, কিন্তু আসতে পারে নাই। জি। আচ্ছা, দেখাশোনা করে নিয়ে যাবেন। আপনাদের পাশে থাকে উনি? হ্যাঁ, আমার রয়েছে রিলেটিভ, আমার ভাই থাকে, ওনারা একই বাসায় থাকে। আমাকে একদিন বললো কি, আমার দেশি, আমার বরিশালে আমার বাড়ি। আচ্ছা তা আমাকে বলেছে কি যে আমার পরিবার এরকম ছোটবেলায় আমি হারাই গেছি আপু। কারণ আমার ভাইয়ের বউ বলছে আপু আপনি তো অনেক জায়গায় যান, আমি সাংবাদিকের পেশায় আছি দৈনিক আমাদের কণ্ঠে। পরে আমার ভাইয়ের বউ বলছে আপু আপনি তাহলে একটু দেখেন কিবরিয়া ভাই এখানে যাই খোঁজ নিতে। পরে আমি আমার মানে উনি জানতো না এই বিষয়গুলো? না। আচ্ছা। তারপরে আমার হাজবেন্ড আবার সেনাবাহিনীতে চাকরি করে, উনি আমি এক সময় ফ্রিতে আমি বলছি চলো একটু আমরা কিবরিয়া ভাইয়ের অফিসটা একটু খুঁজি। পরে এখানে আসলাম, আসে বলছে এখানে আমরা থাকি না, মুদি দোকানে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে আমি আইসা আমাকে পাওয়া যাবে না, আমাকে পাওয়া ঢাকা যাবে ফেলে না। যেতে হবে। পরে আমি সেই গুলশানে যাই আমরা অনেকগুলো লিফটে অনেকগুলো ফ্লোর চেঞ্জ করে তারপরে আপনার ওখানে পৌঁছাইছি। আচ্ছা। পরে ঘন্টাখানেক বসেছিলাম, এই ভাই আসছে রোমান ভাই, তার বললো যে আপনি কিনেছে, আমি উনি চুরি করে আমাকে এটা দিছে। আচ্ছা। দেওয়ার পরে আমার হাতে একটা লাল কলম ছিল, ওইটা দিয়ে আমি লিখছি ওনার ফ্যামিলি বিবর, আমি ওই পেপারটাই ওনার বুঝাই দিছি রোমান ভাইকে। তারপরে তুমি ওনাকে কল করছো এই অনুষ্ঠানের জন্য? আচ্ছা, তো আমরা তাহলে ওয়েট করি। আপনাদেরকে যারা দাবি করেছে তারা আসবে এখানে, আপনাকে আমরা ভিতরে বসাবো স্টুডিওতে, এবং বসানোর পরে আমরা ওখান থেকে একজন একজন করে নিয়ে আসবো, দেখবো আপনি চেনেন কিনা। আপনি কি দেখলে কাউকে চিনবেন? ভাই আমি তো আগেও বলছি যে আমার কারো চেহারা মানে মনে নাই? মনে নাই, মনে করার চেষ্টা করি কিন্তু মনে করতে পারি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখেন আপনার সামনে বসেই তথ্য মিলাবো। ওকে, নিরুর হাজবেন্ডে চলে আসছেন, আমি একটু ওনার সাথে কথা বলে দিই। আপনি নিরুর হাজবেন্ড না? মুখের একটু নামান একটু। কি নাম আপনার? একটু নামান। হাফিজ শিকদার। আপনার স্ত্রীকে আপনি এখানে পাঠিয়েছিলেন? আচ্ছা, তো আপনি তো সমস্ত কিছু আপডেটেড না, যে ওনার সম্পর্কে তো জানেন যে ওনার আত্মীয় পাওয়া গেছে বা এরকম কোনো সমস্ত কিছু তো জানেন? আচ্ছা, ওনারাও চলে আসছে, আমরা এখন একটু কথা বলবো ওনাদের সঙ্গে, দেখি কি দাঁড়ায়। আপনারা বসেন। আর নিরু আপনি চলে আসেন, আপনাকে আমরা স্টুডিওতে নিব। আসেন, বসেন এখানে মাঝখানটাতে বসেন। সবগুলো ক্যামেরা রোল চলতে থাকবে। হ্যাঁ, ওনাদেরকে নিয়ে আসুন। আচ্ছা, সবার ফোনটা অফ করে দিব আমরা। হ্যাঁ, একটু ফোনটা অফ করে দেন বা ইয়ে করে রাখেন, সাইলেন্ট করে রাখেন। সালাম আলাইকুম। বসেন, ওখানে বসেন, ওখানে বসেন, ওখানে বসেন। এরা 3 বোন? 2 বোন। আচ্ছা, বসেন, ওখানে বসেন। আর কে আসছে? সালাম আলাইকুম। বসেন। আর কেউ? আসসালাম। ভালো আছেন? আপনি এখানে আসেন, এখানে বসেন। সবার মুখের ইয়েটা একটু নামাইতে হবে। হ্যাঁ, আপনারা কি ভিডিওটা দেখছেন? তো আমি এই কাজটাই করতেছি, এখন ভিডিও করতেছি। হ্যাঁ, খোলেন। মুখে আমার সাথে কথা হোক আগে, তারপরে গ্রাফটা তো ভিতরে আছে না? আচ্ছা, আপনার পরিচয়। বসেন আগে কথা বলি আমি। আপনার পরিচয়টা বলেন। আমি মামা। কি নাম? আমার নাম শানু শরীফের। সরি, শানু। শানু। আচ্ছা, শানু। আপনি হচ্ছেন শানু মামা, যার কথা বলছে ভিডিও। আপনাদের 3 জনের পরিচয়টা একটু নেই। হ্যাঁ, আচ্ছা, আপনার পরিচয়টা দেন প্রথমে। আমার নাম হিরো। হিরু, আপনার কথা বলছে ভিডিওতে না? আমি মেজো। আপনার নাম? পুতুল। আমার নাম পুতুল। বড় বোন। কি নাম? পুতুল। পুতুল এর কথা বলছিল? বড় বোন। বড় বোনের কথা বলছে পুতুল। আপনার নাম? খালা। আমার নাম পপি। পপি খালার কথা বলছিল না? না। আপনি হচ্ছেন খালা। এই 2 বোনের কথা বলছিল। আমি একটা কথা বলি। হ্যাঁ, বলেন আপনাদের কথা। আমার আমরা যে খালা তো ভাইদের বাসায় উঠছি এখন, মানে তার বাড়ি গেলি আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, কিন্তু আপনাদের 2 জনের কথা বলছে। আর আপনি? আমার নাম বাস, আমি তার আমার স্বামী, মেরু স্বামী। স্বামী। কার স্বামী? ও, আপনার হাজবেন্ড। আপনার কথা তো বলে নাই, বলছে কি ভিডিওতে? নাম বলেন না। না, আমি তো আর দেখি নাই। আমি কইছেন যে এক জামাই লইবেন। আচ্ছা, না সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের এই 3 জনের কথা বলছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আপনাদের বোন কি কনফার্ম? এটা আপনাদের বোন? আমরা কিন্তু কনফার্ম না হলে দিব না। এটা কি নিশ্চিত? আমরা অত দূর থেকে আসছি কতটা বছর পর। ওই কাঞ্চন ব্যাপারী দেখছে, আর ওই আর একটা লোক লাগে
হ্যাঁ মোবাইলে আমার ইয়ে দেখছি, ওই আপনার ওই ছবি দেখছি। দেখা একদম কনফার্ম হইছেন যে এটাই আপনার হবে? 2 হ্যাঁ। বছর আগে হারা গেছে, চেহারা তো কেমন? হ্যাঁ আমি দেখছি, আমার একটু কনফার্ম আপনার বোন এটা 100% নিশ্চিত? হ্যাঁ, জি বুঝে বুঝে বললেন, কিন্তু কেমন নিশ্চিত হইলেন আপনি একদিন পরে চেহারা টেহারা দেখে? বাপের নাম বলছে, আচ্ছা, বাড়ির নাম বলছেন? বাপের নাম বলছে, হ্যাঁ। গণির হাট খালা বলছে, হুম। তারপর বড় বোনের নাম পুতুল বলছে, আমার নাম হিরু বলছে, তারপর আমি শানু মামা বলছে, আকরাম মামা বলছে, সেলিম মামা বলছে। বাকি মামাগুলো কই, বাড়িতে আছে? হ্যাঁ, আমার ছোট মামা মারা গেছে। সেলিম ভাই, হ্যাঁ। সেলিম ভাই মারা গেছে, আর আকরাম ভাই আছে, এ তো এখন ইস্তেমায় গেছে। আপনাদের আসতে লেট হলো কেন? মাহফিলের কারণে? মাহফিল হয়েছিল কি? দোকান করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এখনো চলতেছে না? আচ্ছা। এখন হ্যাঁ। আমার বাবা তো মারা গেছে মনে করেন এই অনেক আগে। আমার বাবার নাম আব্দুর রশিদ হালাদার, হুম। আর আমার সৎমা আছে, আর নাম রাশিদা, আমার এক ভাই। আচ্ছা, বাকি সমস্ত কিছু আমি মিলাবো। আপনার ভাগ্নি ভিতরে আছে, আপনাদেরকে নিব, 2 বোনকে আমি নিব স্টুডিওতে। আচ্ছা, এখানে একটা কথা, আর আপনাদের বাড়ির ঠিকানাটা বলেন তো, কোথায় হলো মুরব্বী? তাহলে বিস্তারিত ঠিকানা বলেন। আমার বাড়ি হলে বরিশাল, হুম। গ্রাম উত্তর লামসরি, চরবাটি উত্তর দাঁড়ান, লামসরি। দাঁড়ান, আবার বলেন গ্রামের নাম। যে গ্রামের নাম? গ্রামের নাম হলো উত্তর লামসরি, চরবাটি উত্তর লামসরি। উত্তর লামসরি? হ্যাঁ, উত্তর লামসরি। আচ্ছা, তারপর পোস্ট অফিস কি? না, পোস্ট অফিস পোস্ট অফিস হলো মহাবাস। মহাবাস। হ্যাঁ। আচ্ছা, আর থানা? থানা হইলে কাউনিয়া। কাউনিয়া থানা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনাদের কি মনে হয়, হইতে পারে? আচ্ছা, ঠিক আছে, আপনারা ওয়েট করেন, আমি বাকিটুকু কি হয় না হয় আমি একটু কথা বলবো, তারপরে আমি জানাবো। ওকে, না একটু ওয়েট করো। কেমন লাগতেছে মনের মধ্যে? অন্যান্য ভিডিওগুলো তো দেখছেন, অন্যান্য ভিডিওগুলোতে কি হয়, আপনারা তো সবাইকে মিলাই দেই শেষ পর্যন্ত আল্লাহর নাম নিয়ে। আপনার ক্ষেত্রেও তো যদি মিলে যায়, বলা তো যায় না। জি ভাই। কি মনে হচ্ছে, মানে মিলবে? আমার মানে বিশ্বাস হচ্ছে না ভাই, মানে কেমন যেন। আমাদেরও বিশ্বাস হয় না, আমাদেরও বিশ্বাস হয় না, কিন্তু আপনার অনেকগুলো ক্লু ছিল, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। অন্যান্য ভিডিওগুলো তো দেখছেন, অন্যান্য ভিডিওগুলোতে কি হয়, আপনারা তো সবাইকে মিলাই দেই শেষ পর্যন্ত আল্লাহর নাম নিয়ে। আপনার ক্ষেত্রেও তো যদি মিলে যায়, বলা তো যায় না। জি ভাই। কি মনে হচ্ছে, মানে মিলবে? আমার মানে বিশ্বাস হচ্ছে না ভাই, মানে কেমন যেন। আমাদেরও বিশ্বাস হয় না, আমাদেরও বিশ্বাস হয় না, কিন্তু আপনার অনেকগুলো ক্লু ছিল, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। মানে মনের ভিতরে কেমন যেন একটা অন্যরকমের, মানে এত বছর পর। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো কিছু হবে এত বছর পর, এবং আমরাও সেটার জন্য ওয়েট করতেছি, দেখা যাক কি হয়। প্রথমে আমি আপনার 2 বোনকে আনবো, যে 2 বোনের নাম আপনি বলছিলেন, দেখেন ওদেরকে আপনি চেনেন কিনা। নাম কি কি ছিল বলেন তো 2 বোনের নাম? হিরো ছিল আর পুতুলা ছিল। হিরু আর পুতুল? জি। আচ্ছা, ঠিক আছে, দেখি হিরু আর পুতুল আছে কিনা। নোমান, বাইরে একদম পিন ড্রপ সাইলেন্স থাকবে। হিরু আর পুতুল আপনারা 2 জন, হিরু আর পুতুলকে আসুন, একদম পিন ড্রপ সাইলেন্স, সবাই যেন চুপ থাকে, ঠিক আছে? তুমি বাইরে থাকবা, আসো। দেখেন বোন কিনা, কথাবার্তা বলেন, মিলাই দেওয়ার চেষ্টা করেন। আমার এই বোন মনে আমি তো আসলে অনেক ছোট ছিলাম। মানে মিল করে মোচারা মনে পড়তেছে না? জি। আমি দেখছি নাকুকের ফেস। এত যে হাজ্য কইতে পারছে, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া দাদা। কি নাম আপনার? আর নামটা আরেকবার বলেন, আপনার নামটা বলেন। আমি বড়, কি নাম? নাম আমার কি? নাম পুতুল। পুতুল। হ্যাঁ। আপনার নাম? হিরো। মনে করানোর চেষ্টা করেন তো, কোনো ঘটনা আছে কিনা আপনাদের ছোটবেলায়, পরবর্তীতে আমি বাকিগুলো মিলাই। হ্যাঁ। আপনারা 3 জন মিলে একটু কোনো কিছু করছিলেন কিনা ছোটবেলায়, ওর একটু মনে করানোর চেষ্টা করেন, ও তো চেহারা মনে নাই, কিছু একটু মনে আমি করানোর তো চেষ্টা। দেখি ফলো করি, আগেই তো চিনে ফেলেছি নাকুকটা থেকে চাই। সেটা ঠিক আছে, কিন্তু ওর একটু কিছু মনে করানোর চেষ্টা করেন, ওর তো কিছু মনে নাই। আপু তুমি সব শোনা করলে না, শরমের কিছু নয় তোমার, আমি আইছি না নিতে। আপনারা যদি কিছু মনে থাকে ওদেরকে নিয়ে, ভাই বোনের সাথে কোনো ঘটনা যেটা মনে, তুমি দেখেন একটু মনে করতে পারেন কিনা। মামিকে বাসা দিয়ে কিরম আইছো? এই আমার তো প্রথমে কাজে দিছিল, যে হ্যাঁ। বললাম। জি কইছি না আমরা। হ্যাঁ, এছাড়া এমন কোনো কিছু আছে কিনা ভিডিওতে, দেখেন একটু মনে করানো যায় কিনা। জি না হুম। ভাইয়া। তারপরেও দেখেন না, আপনারা দেখেন ওকে কোনো কিছু মনে করা যেতে পারেন কিনা, ওর সাথে কোনো ঘটনা আছে কিনা ছোটবেলার। ছোটবেলার হুম। আমি হয়তো আমার বাবা মারা গেছে পর এখন একটু অসহায় না, হুম। এত দিছি কাজে, হুম। এখন খাওয়াই বেকারে জোরের একটা বাই থাকতে তো বইতে আমি তো বুঝতো অল্প। হ্যাঁ, এরপর একগু তো আমার লগে রাখছে, একজন কইছে যে আর ছেলে মেয়ে আসিল না? ছেলে মেয়ে আসিল না, তো দেখ গেলে হাই করে খাওয়াইলো, এখানে বিয়ে শাদী দিয়ে দেবে, তখন আমার একটু হয়েছে না, হুম। মনটা সান্ত্বনা হয়েছে। হুম। এখন ও তো সেই বাসা দিয়ে বললাম নিচে ময়লা ফেলাইতে গেছে। হুম। সেই এবার তারপর
বাসা দিকে আর উঠতে পারে না। সেটা তো ঠিক আছে, ঘটনা জানে, কিন্তু হ্যাঁ। ছোটবেলায় আপনাদের কি কোনো ধরনের কোনো ঘটনা আছে নিজেদের মধ্যে, বোনদের কোনো ঘটনা, খেলতে গিয়া, গাছে উঠতে গিয়া, এরকম হয়তো গ্রাম না, অঞ্চলে না, না, এরকম না, কিছু কি আছে, হ্যাঁ, কিছু মনে না। আছে? বোনদের নিয়ে কিছু মনে আছে? জি না ভাই। না, বড় বোনটাকে নিয়ে কিছু মনে আছে? না, না, এই সমস্ত- কিছু নাই, না কিছু। সবাই কি পিটাপিটি? হ্যাঁ। হ্যাঁ? আমি মানে এক সময় খুশি আসালাম, আচ্ছা আমিও তেমন বড় আসালাম না। আচ্ছা, হ্যাঁ। মা কেমনে মারা গেছে, বাপ কেমনে মারা গেছে, এগুলো কি মনে আছে? এগুলো তো বলেন নাই, এগুলো একটু মনে মিলাতে পারেন কিনা? মা মারা গেছে, এটা মা আমারই মারা মনে গেছে নাই। তো অসুস্থ আপনারই মনে নাই? অবস্থায়। আচ্ছা, আর হ্যাঁ, বাবা? বাবাও মারা গেছে, এখন অসুস্থ ই করছে। বাবা তো আপনার চোখের সামনে বোধহয় মারা জি, গেছে। আমার- দেখেন একটু মিলাতে পারেন হ্যাঁ, কোনো কিছু আছে আমার কিনা? আব্বু যখন মারা যায় তখন আমার সৎ মা তার বাবার বাড়ি চলে যায়। হ্যাঁ, আচ্ছা। একটা ভাই ছিল ছোট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাসেল, রাসেল। হ্যাঁ। রাসেল নাম। আচ্ছা, যে তারপরে তো আমার বোন আমাকে কাজে দিছে, বোনরাই দিছে? হ্যাঁ, আমি দিছি। আপনি দিছেন কাজে? হ্যাঁ, আমি দিছি। মানে মনে আছে? হ্যাঁ, বরিশালে কাজে দিছে। দেওয়ার মানে এই মামা মামির নাম তো বললাম যে পাপু কানিস। হ্যাঁ, এই জন্যই আমার মনটা আরো বেশি তখন তো গেছে। তাদের ছেলে মেয়ে ছিল, আমি আসার পর একটা মেয়ে বাবু হয়েছে। পাপু কানিস কই এখন? আর আছে? আমেরিকা। এরা আমেরিকাতে? আমরা এই পেশায় ওরে খুঁজতে আসছিলাম। আচ্ছা, পাপুর মা বলছে যে সে ভালো আছে, খাইছে। আমাদের খবর দিয়ে বলছে এই বাসায় গেছি, তা বরিশালে। হ্যাঁ। তারপর বলছে কি দেখ নিরুর পেছনের আর ইয়ে নিচে ময়লা ফেলাইতে গেছে, ময়লা আর তো- ফেলাইতে যায়। আর তো বাসায় আয় নাই, এখন কি করবো? তাই তোরা দুই বইনে আমাকে লগে চল, আমার লগে ঢাকা চল। তারপর তোরা হয়তো ডরে ভয়তে বাসায় আয় না যে আমরা মারমু তরমু, এই কারণেই আয় না। হুম। তাইলে তোরা যদি যাও আশেপাশে খুঁজতে জিজ্ঞেস করবি যে আমরা নিরুর বুন, নিরু কোথাও গেলে আমার কাছে একটু কন। তা জিজ্ঞেস করলাম অনেক মাসের তারে, আর পাইলাম না। আমরা থাকতে থাকতে প্রায় 2 বছর 1.5 বছর প্রায় রইছি, আর পাইনে দেখে আমরাও চলে গেছি। তারপর আমার মা আমরাও ছিল আসছিলাম। বরিশাল, এই মোহাম্মদপুর টিচার টিচারান গেছে। স্কুলে। আর তার ছেলের বউটা থাকে ঢাকায়। ঠিক আছে। হ্যাঁ, জি, আমরা জি। এখন ঢাকা নাই, তাহলে টাকা না তার আছে, মারা আমি বাড়ি খুঁজতে ছিল। আইছিলাম, আমেরিকায় বুঝছো? আমি গেছিলাম। আমি এই নিজে আমরা খুঁজতে আইছি, মামার মোহাম্মদপুরে নিয়ে। আইছিলাম। আমি মামা আসছে, মামার সাথে দেখা করে দেব একটু পরে। হ্যাঁ, আমি আর আমার এই মামা আইছি, যখন খবর শুনছি যে নির্মলা ফেলাইছে নিচে কোন রানে, তখন আমার তো কলেজে রুহতে কিন্তু পারি। আমি তো তাদের কাছে বলে ময়লা ফেলাতে আসিনি, আমি দরজা চাপাইয়া নিচে ময়লা ফেলাইতে আসি। তারপর তো আপনি নিজে নিজে পালাইছেন। জি। আপনি তো ভিডিওতে বলছেনই সেটা, হ্যাঁ। ভালো লাগতো না এই জন্য হ্যাঁ, পালাইছেন। হ্যাঁ। হ্যাঁ? হেরাও আপনার কইছে তো চেহারা মনে নাই, ওরা তো চেহারা টেহারা ভাই, সবকিছু আমি- দেখে- হেরা আমি তো বলছি যে আমার তোমার চোখে ভাসে না, আমার মনে করার চেষ্টা করি, কিন্তু মানে মনে না, এরা করতে তো পারি পাগলের না। মতো আপনারা নিয়ে যাবো বোন হিসেবে। এখন আপনি কি করবেন এটা দেখেন, বাকিটুকু আমি মিলাইতেছি সমস্ত কিছু। হ্যাঁ, আমার কিছু মনেই পড়তেছে না। আমি আমার আমি সেই আল্লাহর চেহারা- দ্বারা ধন্যবাদ অনেক কিছু। আপনার বোন যদি না যায় আপনাদের সাথে কি করবেন? এগুলা মনের কথা। আর আমার বোনরা যে, আমি তো তখন ছোট ছিলাম, তেন ওদের চেহারা যে কিরকম যে ছিল ওটাও আমি ঠিক জানি না। আচ্ছা মানে এত আচ্ছা, দেখেন আমি আপনি যা যা বলছেন এটা লাল কলমে লিখে দিয়েছিলেন, যে মহিলা বললে একটু আগে যে লাল কলমে লিখে দিয়েছিল, যে সেই পেপার, আমি সেইটাই নিয়ে বসছি এখানে। হ্যাঁ, তা আমি একটু মিলাই, দেখেন মেলে কিনা। আপনার নাম নিরু বেগম, জি নিরু। সালমা কার নাম? মানে- সালমা ছিল পরে দেওয়া নাম, এখন গোনা এখনকার নাম পরে যিনি পাচ্ছেন। বাবার নাম রশিদ হাওলাদার। জি। জি। ঠিক আছে, আপনাদের বাবার নাম রশিদ হাওলাদার। আচ্ছা, মানে সৎ মা নাম ছিল রাশিদা বেগম রাশিদা। এখনো বেঁচে আছে, ওনাদের সঙ্গে আমার কথা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, 3 বোন বড়, পুতুল্লা, হ্যাঁ, এই যে পুতুল্লা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে মেজ বোন নাম হিরু, এই যে হিরু, পুতুলার হিরু আপনার ডান পাশে বসে আছে। আচ্ছা, পুতুলার হিরু। চাচাতো ভাই হচ্ছে সামিন, আর বড় স্বামী বোন না ভাইয়া, ওই স্বামী আছে, স্বামী। শামিন। জি, আর খালাতো ভাইদের নাম হলো জসিম আর কি যেন বলে? সিদ্দিক। সিদ্দিক ইব্রাহিম। মিলছে? হ্যাঁ, বড় বোন আর আরেক তার বোন ছিল বা কিছু একটা, কাজল। কাজল নামে কি? হ্যাঁ, চাচা, 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 আছে? চাচাতো। হ্যাঁ। আচ্ছা, কাজল। নানা বাড়ি ব্যাপারী বংশ। হ্যাঁ। কি ব্যাপারী নাম কি বলে? নানার নাম কি ছিল? বেকারি বাড়ি আমার খালা বাড়ি, আচ্ছা, খালুর নাম হচ্ছে আকরাম ওই আলী খালার বেকারি। বাড়ি তো নানার আর বাড়ি আছে। নানা বাড়ি যে হুম। হ্যাঁ, আমরা অন্য রয়েছি আমার শহীদের নানা বাড়ি বংশ। শহীদের আর হেই বংশ। বিড়ি আর হেই বিড়ি একই বেরি, তো এক পাশাপাশি পুষ্করিতে শহীদের কাজ বাড়ি করছে। খাই আমের ওই সব ব্যাপারী ব্যাপারী বাড়ি আছে না, বাড়ি মামা করে, বাড়ির আর পাশে। ব্যাপারী আমার ওই নানা বাড়ি যে শহীদের বাড়ি, ওইটা না কই ওই ব্যাপারী বাড়ি বলছে। ওই যে ব্যাপারী আচ্ছা। বাড়ি সব কাজকর্ম। 3 মামার নাম শানু, হ্যাঁ, সেলিম, আকরাম। হ্যাঁ, জি, ছোট শানু মামা- আসছে, হ্যাঁ। ছোট মামা বিয়ে শাদী করে, সে আগে মারা গেছে। বিয়ে শাদী করে না, বিয়ে শাদী করে নাই? না। আচ্ছা। মারা গেছে বুঝছো। মারা গেছে? হ্যাঁ। মারা গেছে এটা তো বলছে সে হ্যাঁ, একটা। মারা গেছে, আমি মানে শুনছি কিন্তু চোখে আপনি দেখেন নাই? জি, আচ্ছা, খালাতো ভাইয়ের নাম হচ্ছে ইব্রাহিম, জি। জি, খালাতো বোনদের নাম হোসনেয়ার, হ্যাঁ, শেফালি। শেফালি। এরা অন্য এক বাড়ি গেছে, আমার আবার লগে প্রথমই লগে। হেরা গেছে এনে দেখি, হ্যাঁ। মানে আমি তো রে দেখিনি, প্রথম যাইয়ে আমি হাত করে কান্দন লাগছে, কই কি কই এরকম খবর পাও না, কই না আমার তো বাটা মোবাইল, কই শিখবি যে মোবাইল ফোন আমার ই করছে হেইতে দেখাই। আশেপাশে মোবাইল এখন আছে আমি না? কই তো কই আমাদের বছর পরে ছেলের আইলে মোবাইল আছে, দেখছি। কিন্তু হে থাকে শহরে বরিশাল। এখন আমার ও আবার ছেলের আসছে কাছে তো? শুনছি, ছেলের দাম সে আসে ওই জন্য ওই তখন তোর তো পাড়ার বাপ মধ্যে ছেলে বিয়ে লোকজন হয়নি, থাকে না, ছোট এই ছিল। মোবাইল দিয়ে আমার স্বামী কইছে কি তাই আও দেখ কি যাও, দেখো তুমি তো যদি চিনতে পারো। হুম। তাই আমি কইছি হয়, এখন কোন জায়গায় হেইটা আর কি কোন আমি এই ঠিক নাই তো এই তাহলে আরে আল্লাহ এইভাবে এখানে এত কয় বছর রয়েছে, আচ্ছা, আর আমি রাইয়া, এই ঢাকায় আইও আপনারা আমি কি বুঝে অফিসে গেছি। নতুন
ই করছেন, হুম। নাইলে এত লোক হারাইয়ে যায়। হুম। আমার এই বোন আজ কত বছর ধরে নিখোঁজ, আর এই যে কেমনে এই এই পাইলাম না। কিন্তু আজকে হঠাৎ একদিন আজ হঠাৎ কইলে এত কয় বছর পর আমাদের দেশের মানুষ, আমাদের আমি দেশের তো মানুষ বুঝাইতে পারবো না, ওনাদেরকে বুঝায়েন আপনি, হ্যাঁ। তাহলে বুঝবে অফিসটা কি বা নেটটা কি আসলে। হিমশিম খাইয়ে রইছে এখন। মানে এখন ঈদের মতো নাকি আমাকে দেশ ইউনিয়ন শহর সব শহর সব জেনে গেছে সবাই না? সবাই জানি গেছে। আচ্ছা, আর আমি তো বাড়ির দিন সামনে popular খাল বলে। ছিল, হ্যাঁ হ্যাঁ খাল আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ির খাল আছে। মধ্যে খাল। হ্যাঁ, গ্রামে গঞ্জে খালে বিলে, এটা হ্যাঁ। ঠিক, এটা ট্রু। নদী কিছুদিন আগে আমি 20 বছর পর গ্রামে গেছিলাম, হ্যাঁ, নদী আছে, নদী শুকায় গেছে, নদীর মধ্যে গেছে, ট্রলার ওইখানেও আছে, একজন চিনছে আমাকে। হ্যাঁ, ট্রলার আছে, আমরা আমরা ট্রলার ট্রলার করে দিয়ে গেলাম, বরিশালে আসা যাওয়া আর করতাম। গণির খেলা এটা আমার রাস্তার ভিতরে বাজার মেলে। আচ্ছা একটু ঠিক আছে, ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে আরো কিছু বিষয় আছে, একটু মিলাই। হুম। এক খালা বরিশালে কাজ করতো, না না কাজ করতো না। তাহলে এখানে আমাকে লিখে কোনো দিচ্ছে খালার কাজ কি করে করতো? না। আপনি বলেন, মাঝখানে আপনি বলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আনছে। হ্যাঁ। সে আর না ওই পাপু আমাদের ও বাসায় ও দিছে আর কি। হ্যাঁ গণির হাট কোথায় এটা? এই এই আমাদের আমাদের বাড়ি গেছে মানে গ্রামে, আমাদের বাড়ির গ্রামে একটু মাসে একটু দূরে। বাজার তাহলে বানায় গণির না? হাটের কথা বলছেন, গণির হাটটাও মিলছে। হ্যাঁ আচ্ছা, বরিশালের পাপ্পু মামা এখন আমেরিকাতে থাকে। হ্যাঁ। হ্যাঁ ঢাকায় ভাড়া বাসায় থাকতো। হ্যাঁ, কানিজার পাপ্পু, তারা জি। দুইজনে চাকরি করতো, জি, সেখান ভাইয়া। থেকে হারিয়ে যান। জি আচ্ছা, যখন হারিয়ে যায় তখন দাদির আর নানা বেঁচে আছে। জি। হ্যাঁ দাদি আর নানা এখন কি বেঁচে আছে? না, না। দুইজনেই আমার মারা তারা গেছে। তখন বয়স্ক ছিল। আমার দাদিও মারা গেছে। দুইজন দাদি মারা মারা গেছে। গেছে কয়েকদিন হঠাৎ করে মারা যায়, তখন সৎমা রশিদা বেগম, একটা ছেলে ছিল নাম হচ্ছে রাসেল। রাসেল তো এখনো বোধহয় আছে। আছে হ্যাঁ দুই মেয়ে। এই দেখেন, সব মিলছে। এখন কি করবেন? আপনার বোন হিসেবে মানবেন কি মানবেন না আপনি বলেন। আপনি না মানলেও সমস্যা নাই, আমি ওটাই বলে দেবো যে মানেন নাই আপনি। আমার কাজ ছিল এসে দেওয়া, বাকিটুকু আমি করছি। সবই তো কথা ঠিক আছে মিলছেন ভাই, আমি মানে বুঝতেছি না যে কি করবো। বাদ বাকি আল্লাহর ইচ্ছে, সব আপনার হাতে। আমার হাতে কিচ্ছু নাই, তা খেলা আমার হাতে কিচ্ছু না। আমার হাতে হচ্ছে আপনি যখন আমার কাছে দিয়েছেন, আমি মনে করছি যে আল্লাহর নামে, ঠিক আছে, কিন্তু আল্লাহ আপনাকে তো এটা সাহায্য করছে, সেটা ঠিক আছে, কিন্তু মূল কথা হচ্ছে যে ও 20 বছর আগে হারাইছে। একটা জিনিস মনে রাখবেন, ওর মন থেকে কিন্তু আমি যখন সহজে এটা আসার কথা না। পাপু আমাদের বাসায় আসি তখন দাঁত পড়ছে, হুম। বুঝছেন? ছোট ছিল আর কি। তখন মনে হয় ওর প্রথম থেকে ভিডিওতে বলতেছিল, আজকেও বলছে শুরুর দিকে, আমার তো কারোর চেহারা মনে নাই। হ্যাঁ, জি ভাইয়া। চেহারা যদি একটু মনে থাকতো তাহলে হয়তো প্রথমেই ও একদম একসেপ্ট করে নিত। তো যেহেতু চেহারা মনে নাই, সেহেতু ওর সময় লাগবে, হ্যাঁ। ঠিক আছে? দেখতে এখন দেখতে। দেখতে তারপরে ধীরে ধীরে ওর মনের পরে মধ্যে গ্রামে আসবে। নিয়ে সবাই দেখাইতে হইবে। গ্রামে নিয়ে দেখাইলে, তারপরে মিলালে, সবকিছু মিললে, আমারে দেখলে চিনবি। হ্যাঁ সব মিনিটে হ্যাঁ। তো বলতে পারবো না। হ্যাঁ। চিনবা ওই ধীরে মামার ধীরে- দেখতেই চিনবা নে শানু মামারে। মানুষ উগইয়ে যায়, মোটাতা যাওয়া মানুষের রোগ আমরা তো বড়, আমাকে সামনেই তো মনে করেন যে পুরো এই তো দেখা যায় না ভাইয়া, পুরো পুরো। মানে আমি এত ছোট আমার ছিলাম, কিন্তু মানে নাতিও কারোর আছে। চেহারাই আমার ঠিক। এখন আমার বর্তমানে নাতিও আছে, আপনার নাতিও আছে? হ্যাঁ মাশাআল্লাহ, মেয়ের ঘরে, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। ছেলে বড়। যাই হোক, আপনার এই যে এই পার হওয়ার জন্য একটা সিমেন্টের পোল ছিল। হ্যাঁ হ্যাঁ ওই দেখছেন, হ্যাঁ মনে আছে। সিমেন্টের পোল আছে এখনো? হ্যাঁ, আমি এখন সবাই ধন্যবাদ দেয় যে ও যতটুকু সময় গেছে অতটুকু সময় হইতে এই কথাও কেমনে মনে এবার রাখে। এই যে মনে রাখছেন বলে আমরা পারছি। কদমতলার বাজার আমাগো, হ্যাঁ, কদমতলার বাজার এটাও তো বোনে মানে নিয়ে যাবেন না? ট্রলারটা- আপনাদের বাড়িতে নিয়ে যাবেন না? ভাইয়া, বরিশাল? আমি নদী থেকে তো ট্রলারটা যাই আবার খালে মানে এখন খালে রাস্তাঘাট- ফিরায়। এখন রাস্তাঘাট হইয়া গাড়ি উন্নত মনে হয়েছে না, এখন আগের কিছু আছে। আগে তো বোন মোবাইল আছে না, ঠিকানা দিতাম, ডেলির খবর ডেলি নিতাম। এখন গ্রামের মানুষ শহরের মতো চালাকছে তুলেছে, আর আমরা বলক তো এখনো পড়ে রয়েছি। ওইখানে মনে হয় রিক্সা গাড়ি কিছুই নাই, মানে যেখানে যা কাঁচা রাস্তা আছে, আর এখন তো সব পিস ঢেলাই রাস্তাঘাটে, চিনবে বা কেমনে? আচ্ছা, পরিবেশ আমি যেরকম মানে আমার কাছে লাগে, পরিবেশ আমি যেভাবে দেখে আসছি আচ্ছা, গ্রাম, এখন কথা হচ্ছে নিরু, এখন- আপনার কি মনে হয় এরা আপনার বোন হইতে পারে? এত ভাই, কি আমি- সবকিছু মিলে কথা তো মিলে যায়? সবই মিলছে ভাইয়া, মানে কেমন যেন একটু লাগে, মানে গভীর লাগে, মানে চিনি না তো এই জন্য অপরিচিত লাগে, মানে চেহারা তো হ্যাঁ। আমি তো আপনাকে আগেই বলছি ভাইয়া। হ্যাঁ, চেহারা সমস্যা নাই। আপনি কি বলবেন? আপনি যদি একসেপ্ট করেন, একসেপ্টেড। আপনি যদি মনে করেন একসেপ্ট না করেন, আপনার মিললা, মানলেন না, কোনো সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ কোনো সমস্যা নাই। হ্যাঁ, এরা আপনার জন্য অনেক দূর থেকে কষ্ট করে আসছে, জি, গ্রামে গঞ্জের মানুষ দেখে বুঝতে আল্লাহ পারতেছে। আল্লাহ। হ্যাঁ, তো আপনি যদি মনে করেন যে না এরা আপনার আত্মীয়, তাহলে আপনার আত্মীয়। আপনি যদি মনে করেন আপনার আত্মীয় না, আমাদের জায়গা থেকে কোনো আচ্ছা, জোরাজুরি আত্মীয় নেই। যদি না হয়তো তাহলে এই জায়গায় মিলছে কেমন? এই ফটো গুনুন, বাবার নাম, আইডি কার্ড লইয়েছি, ফটোকপি লইয়েছি, মাতা আছে, সমস্ত জায়গা জিনিস করছি, সব আছে, তাই আবার মিললে না কম বলে। এখন প্রথম কথা হচ্ছে কি দেখেন, অনেক সময় বাপ মা বেঁচে থাকার পরেও অনেক সময় খোঁজ নেয় না। আমাদের হাতে এরকম কিছু কেস আছে, আমরা এগুলো পাবলিশ করি না এখন পর্যন্ত। হ্যাঁ, যেগুলো আমাদের এই যে আজকে ভিডিওতে হয়তো বা অনেকেই জেনে যাবে। দুই একটা এরকম আছে যে মা হয়তো বেঁচে আছে, বাবা বেঁচে নাই, কিন্তু মাটা হয়তো বা ভাইয়ের অধীনে থাকে, বড় ভাইয়ের অধীনে থাকে, এবং বড় ভাই চাচ্ছে না বোন আর ফিরে আসুক। আমরা সব জানি কে আত্মীয় কি অবস্থা, কিন্তু আমরা ভিডিওতে আনতে পারি না, পাবলিশ করতে পারি না, এবং আমরা তাকেও বলতেও পারি না। আর আপনার ক্ষেত্রে দেখেন, এরা বোন, আপনার বোন, আপনার যাই না ছুঁইটা আসছে আপনার সাথে দেখা করার। হ্যাঁ, এর জামাইরা আসছে। আচ্ছা, যদি আবার মনে করেন কথা বলতে চান সবার সাথে, আমি কথা বলাই শোনো। আপনার বাড়ি ঘর সমস্ত ঠিকানা আমরা এখানে রেখে দিছি। আচ্ছা। প্রথম কথা হচ্ছে আপনার মন থেকে যেদিন আসবে সেটাই এটা সফল, আর যদি মন থেকে না আসে তাহলে কোনোদিন সফল না। এটা হচ্ছে মূল কথা। আর আপনাকে মনে রাখতে হবে, আপনি যেহেতু চেনেন না, আপনার এখানে সবচেয়ে বড় ক্লু হচ্ছে এটাই
ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা উৎসাহ দিই, ডিএনএ টেস্ট ডাক্তারিভাবে যে ডিএনএ টেস্টগুলো করে সেটা করার উৎসাহ দিই। আপনারা কোনো জিডিমিডি করছিলেন, ওই সময় হারিয়ে যাওয়ার পরে কি করছিলেন, কিছু করতে পারছিলেন? না ওই ঢাকা আসছিলাম, হ্যাঁ, ওই যে ঢাকা শূন্য আসি, আইসি বিসেই- বিসেসি পাইতে আসি আর পাইনি কে তখন। খুঁজবে আপনার? আপনার বাবু বাঁচে নাই, মাও বাঁচে নাই, ওই যে আপনারা কে মামারে খুঁজবে? নিয়ে আইছি সাথে, এই শানু ওই মামারে? মামারই আমরা সব জায়গায় সাথে লইয়া নিয়ে গেছি এসে বাপু মামারে। মামার যে মা বাচ্চা আছে হ্যাঁ হে এখন বাঁচি আছে, তখন সেও বয়স্ক ছিল স্কুল টিচার। হ্যাঁ স্কুল টিচার ছিল? কিন্তু হে পোলা বাজারে গেছে, বুঝছি আমি ফোন করছিলাম, ফোনে পাইতে আসি। আচ্ছা, তো বরিশাল বাড়ি মূল কথা যাচ্ছি। হচ্ছে যাক হ্যাঁ যদি আপনি আরো দেখবেন, হুম, আপনি আরো দেখবেন, ওদের বাড়িতে যাবেন, জামাই তো আসছেই, জামাইকে জি। সাথে করে নিয়ে যাবেন, হুম। গিয়া মেলামেশা করেন, তারপরে যদি অন্তর থেকে আসে আমাদেরকে জানাই দিন যে আচ্ছা। ভাইয়া এটাই আমার পরিবার, আমাদের আচ্ছা। জায়গা থেকে হচ্ছে এটাই। আর আপনারা কিন্তু ওর প্রতি হতাশ হবেন না, কারণটা হচ্ছে ও অতদিন পরে 20 বছর পরে আপনাদেরকে খুঁজতেছিল বলেই এখানে আসছে। জি। হ্যাঁ, ওর মনের মধ্যে কিন্তু আপনারা আছেন, কিন্তু ওই যে চেহারা মিলতেছে না সামনাসামনি। এই যে পাইয়ে পড়ার সাথে সাথে এসে নিয়ে ভাই লক্ষ লক্ষ মানুষ আমাদের চর্ম নাইতে হুম। চরমনে মেয়েরা খালা ভাবে। গেছে, আমি তো বলছি নদীর হ্যাঁ। পাশে ছিল, নদী ভাঙ্গা যায়। আছে এখন এই। হেই কাল আও না যে কি গ্রামের লোকজন ওয়েট হইছে। করতেছে না ভিডিও দেখে? হ্যাঁ ফোনের উপর ফোন, ফোনের ওরে উপর আল্লাহ, ফোন, কত খালি জায়গাতে ফোন দিতে ফোন আছে। আইতে আছে। খালি বলছে গেছো গেছো গেছো। গ্রামে যান, দেখেন আপনার জন্য কত মানুষ ওয়েট, আপনি তো ও, সেলিব্রিটি। এখন কয় যে তোমাকে নিরু দেশে আমাদের নিরু ঈদের celebrity মতো হয়ে হয়ে গেছে। এখন কয় যে তোমার বুনে যদি নিয়ে আও, তাহলে তোমাকে ঈদ এই যে বলছে সবাই সাথে করে নিয়ে যাবা। আচ্ছা, এই প্রিয় বলছে। দর্শক এবং শ্রোতা, আমরা মনের উপর চাপ দিব না। প্রথম কথা হচ্ছে সমস্ত কিছু মিলেছে, আমরা এনে দিয়েছি, এবং ওর মনের অবস্থাটা কিরকম আপনারা জানেন, ওকে সময় দিতে হবে। আমরা আপনাদের জায়গা থেকে অবশ্যই বলতে পারেন এই ভিডিওটা সফল, কিন্তু ওর মনের জায়গা থেকে অ্যাকসেপ্টের জন্য আপনারা সময় দিবেন, এবং সময় আমরা ওকে দিব, ও যাবে, দেখবে, মিলবে, মিশবে, সমস্ত কিছু করবে, করার পরে ও একদিন এসে হয়তো আমাদেরকে জানাই দিবে যে ভাই আমরা মিলেমিশে আছি, বোনদের সাথে মিলেমিশে আছি, সমস্ত কিছু দেখুক। কারণ 20টা বছর যেখানে গ্যাপ, যেখানে চেহারা কিচ্ছু মনে নাই, যেখানে কয়েকটা তথ্য শুধুমাত্র মনে আছে, সেই 20টা বছর পরে পাইলো, আর ওই সিনেমার দুইটা লকেটের মতো মিলে গেল, হ্যাঁ তুমি আমার ভাই, বিষয়টা আসলে এরকম না, বাস্তব জীবন অনেক কঠিন। দেখছেন আমাকে তেন বোনের খেলাইয়া কি একলা কি চেহারা সাইজ, দাঁড়ান দাঁড়ান দেখি একটু সাইজটা দেখাই দিই, তিনজনের একই সাইজ, একটু দাঁড়ান, কাছাকাছি দাঁড়ান, একই সাইজ, মাশাআল্লাহ। চেহারার মধ্যেও মিল আছে, কিন্তু আপনি যে বলেন চেহারা না, আপনাদের চেহারার মধ্যে মিল আছে, বিশেষ করে ওনার সঙ্গে, পুতুলের সঙ্গে চেহারার অনেক মিল। আসেন সাইডে আসেন। এইটা কে চেনেন? জি না ভাইয়া। এই হচ্ছে আপনার শানু মামা। মামা কান্না লসে এই করতে কি কিছু আপনার সাথে পরিচয় হয়েছে ওনাদের? জি ওরা হচ্ছে ওনার জামাই, ওনার জামাই। কথা হয়েছে, কিছু বলবেন আমাদের জন্য? বলবো ধন্যবাদ আপনাকে, আর কি বলবো। তো আমি তো সব মিলাই দিলাম, আমার কাজ হচ্ছে এইটা, বাকিটুকু এই যে জামাই সাহেব একটু নামান। জি বস, হুম। কোথায় থাকেন আপনি, কি করেন? আমি আগারগাঁও শ্যামলীতে থাকি, আমি গাড়ি চালাই। আমার আপনি এই যে ওনারা হচ্ছে আত্মীয় স্বজন, ওনাদের তথ্য অনুযায়ী এনারা সবাই হচ্ছে আত্মীয় স্বজন, জি বস। এবং সেই জায়গা থেকে আমি আপনাদেরকে মিলাই দিলাম যে তথ্য দিয়েছিলেন। বাকিটুকু হচ্ছে ওনার ভিতর থেকে আসতে সময় লাগবে এগুলা। হ্যাঁ, রাতারাতি যে কেউ আসলো আর দাবি করে ফেললো, ওটা তো উনি পারবেন অ্যাকসেপ্ট করতে। হ্যাঁ, ওইভাবে করছে। তো বসো মামার কাছে বসো। সময় নেবেন, ইনশাআল্লাহ ওরা দেখাবেন বাড়িতে নিয়ে গিয়ে, বুঝছেন কাকা, বাড়িতে গিয়ে দেখাবেন। আপনি তো বাপের ভূমিকা পালন করছেন, আমি শুনছি। আমি তো ভাবছি যে আমি মনে হচ্ছে চিনতেই হবে না, আমার তো যেই রূপ এই রূপই রয়ে গেছে, এত পরিবর্তন এলো না। ওই যে কপালের এখানে দাগ আছে, এই নিচে দাগ আছে না? নিরু, এরা আপনার পরিবার, আমাদের জায়গা থেকে এটাই সত্য। এরপরে আপনি যদি অ্যাকসেপ্ট করেন, মিলেমিশে যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে এই হচ্ছে এরাই হবে পরিবার, আর না হলে অ্যাকসেপ্ট না করলে এরা আপনার পরিবার না। সময় নেন, ঠিক আছে? এই মামা, এরকম মামা কিন্তু পাওয়া খুব মুশকিল। ওরা আনইজি লাগতেছে, আনইজি লাগতেছে, খুব স্বাভাবিক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আসছিলেন, ওনাকে মিলাই দিলেন। হ্যাঁ, আপনারা কিন্তু অভিভাবক, কি হয় এনারা পার্শ্ববর্তী, ওনারা পাশাপাশি, ঠিক আছে? আমরা চাই যে আমার বাড়ি বরিশাল, আমার বাড়ি বরিশাল, আমাদের কুয়াকাটা। আমি যখন শুনছি ওনার বাড়ি বরিশাল, আমার খুব এখানে লাগবে, আমরা বরিশালের মানুষ তো এমনিতেই খুব দয়া দেখ, ওদেরকে বুঝায়েন সুন্দর করে বুঝায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমাদের মতো এখানে শেষ করি। শানু, সময় নেন, হ্যাঁ, সময় নিয়ে তারপরে ধীরে সুস্থে কি হয় না হয় ওনাদেরকে একটু বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, বরিশালে জামাই মানুষ, হ্যাঁ, নিয়ে যেয়ে তারপরে আমাদেরকে কি হয় না হয় আমাদেরকে জানেন। সবাই ভালো থাকেন, আমরা শেষ করি তাইলে, হ্যাঁ, জি।